এক তো সামনের বছর দেবদা বছরে ৩টে ছবি করবেন কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু ২০২৬ সালে দেবদার একটা বড়সড় ক্ল্যাশ হতে পারে। সেটা যে ছবিটাই আসুক না কেন ক্রিসমাসে, AA22 যে সিনেমাটা কিন্তু একসাথে আসতে চলেছে। মানে আল্লু অর্জুন অ্যাটলিট যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু অলরেডি যেটা সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা। ইটস আ হিউজ প্রজেক্ট। এটা সায়ন্তন আমাকে পাঠানো, মানে দেবদার ফ্যান সায়ন্তন। সে বলল যে এই ছবিটা নিয়ে দেখো, এই ছবিটা নিয়ে সবার হাইপ রয়েছে, সবার ক্রেজ রয়েছে। তো সেই সিনেমাটা কিন্তু একসাথে আসতে পারে। সরি ফর দ্যাট, আমি এইভাবে একটুখানি বসে কথা বলে নিচ্ছি। আমার মনে হয় আমরা পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনায় সেখানে আমরা নানান ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করব। দেবদা অনেক এক্সক্লুসিভ আপডেট ইত্যাদি দিয়ে দিয়েছেন। সেগুলো ইন্টারভিউগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি। তবে এই বিষয়টাকে নিয়ে একটুখানি আলোচনা করে নিই। অনেকেরই এই বক্তব্যটা হচ্ছে যে ইট ইজ আ বিগ প্রজেক্ট, একদম মানে সবথেকে বড় ছবি। দেখো, দেবদা একটা কত বড় কথা বলেছেন। ক্রিসমাস 2025 হোক, ক্রিসমাস 2024 হোক, ক্রিসমাস 2023 হোক, 2022 হোক, 2021 হোক, এই পুরো যতগুলো ক্রিসমাস আছে সব ছবিতে কিন্তু দেবদা রয়েছেন। সবকটা ক্রিসমাসে কিন্তু দেবদা রয়েছেন। প্রত্যেকটা ক্রিসমাসে কিন্তু দেবদা জিতেছেন। শুধু রয়েছেন তাই নয়, সবথেকে বড় কথা, দেবদা এই প্রত্যেকটা ক্রিসমাসে রয়েছেন, দেবদা এই প্রত্যেকটা ক্রিসমাসে জিতেছেন। এইটা সবথেকে বড় কথা। তাহলে কি দাঁড়ালো এখান থেকে? বন্ধুরা, দাঁড়ালো এটাই যে অপরদিকে যত বড়ই কম্পিটিটর থাকুক না কেন, আমি জাস্ট এই আল্লু অর্জুনের প্রসঙ্গে একটা প্রসঙ্গ তুলে আনতে চাই। সেটা হচ্ছে ২০২৬ সালে ডিসেম্বর মাস টার্গেট করা হচ্ছে। এটা আমার মানে এক্ষুনি আমাকে সায়ন্তন পাঠিয়ে বলল যে এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস হতে পারে, ইত্যাদি। আমার যেটা বক্তব্য আমি কিন্তু সেটাই বলছি যে পুষ্পা 2 ক্ল্যাশে আসলে চাপ হতো শো নিয়েও, অডিয়েন্স নিয়েও। কারণ খাদান আসার অনেক আগে পুষ্পা 2 নিয়ে বিজনেস করে নিয়েছিল। ফার্স্ট এত মাস ফিল্ম প্লাস আরবান ফিল্ম, পুষ্পা এগুলো নিয়ে অনেকের অনেক কথা বলেছে। তো পুষ্পা 2 যখন এসেছিল সেটা কিন্তু খাদানের সাথেই ক্ল্যাশ হয়েছিল। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এই দেখো, আগামী বছরই মুক্তি পাচ্ছে A22, সবকিছু ঠিক পথে এগোলে আগামী বছর ডিসেম্বরে AA22 মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। আল্লু অর্জুন শেষ ২ সিনেমাও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এবার বড় বক্তব্য হচ্ছে এই যে পুষ্পা 2, এই সিনেমাটা ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, হিউজ বিজনেস করেছে। বেঙ্গল মার্কেট থেকে ৫০ কোটি টাকার উপরে বিজনেস করে নিয়ে গেছে। একটা ফেনোমেনাল ব্যবসা করা। কিন্তু তাতে কি খাদানের বিজনেসে 0.1% ও কোনো অসুবিধা হয়েছে? হয়নি তো। সিনেমা যদি তুমি ভালো বানাও, তোমার এগেইনস্টে পুষ্পা থাকলো, কেজিএফ থাকলো, কান্তারা থাকলো, কি শাহরুখ থাকলো, জাঙ্কি থাকলো, কি অ্যাভেটার থাকলো, কি স্পাইডারম্যান থাকলো, কি অ্যানাকোন্ডা থাকলো, যে খুশি থাকুক। তুমি যদি ছবিটা ভালো বানাও, তাহলে তুমি জিতবেই। সে তুমি বানাও না খাদান 2, সে তুমি বানাও না যেকোনো ছবি। আমি বারবার এই কথাটা বলি। তো খাদান 2 যদি ভালো হয় না, কেউ এসে আটকাতে পারবে না। আর আল্লু অর্জুনের পেটেন্ট টাইম হচ্ছে ওই ৫ই ডিসেম্বর। ওই টাইমটাতেই আল্লু অর্জুন আসবেন। আমার যতদূর যা মনে হয়। ক্রিসমাসে উনি আসবেন না সম্ভবত। দেখা যাক, ক্রিসমাসেও আসতে পারে। তাতেও কোনো সমস্যা নেই। ডিরেক্ট ক্ল্যাশে এলেও আমি এই কথাটা ডেফিনিটলি বলছি, অনেকে অনেক কথা বলেছিল। ইভেন ইভেন ভাই অনেক আমার এরকম অনেক বন্ধু-বান্ধব আছে, "দেবদা এটা না ভুল করলো ভাই। পুষ্পার সাথে এলো, খেয়ে দিয়েছিল বাংলা মার্কেটে পুষ্পাকে।" ইয়েস, পুষ্পা 2 এর মতন ছবিকে, খাদানের মতন ছবি খেয়ে দিয়েছিল, যেটা নিয়ে আমি কেন ইচ অ্যান্ড এভরিবডি ভয় ছিল, দেবদা নিজে ভয় ছিলেন। তারপরেও। তাই যেই আসুক, আমি আল্লু অর্জুনকে ছোট করছি না। আমি নিজে আল্লু অর্জুনের যথেষ্ট বড় ভক্ত। আমার ভালো লেগেছিল পুষ্পা পার্ট 2। বেশ ভালো লাগে, এন্টারটেইনিং ছবি। এবং তুমি যদি দেখো, মানে পুষ্পা 1 টা আমার বেশি ভালো লাগে, পুষ্পা 2 টা আমার তার তুলনায় খাটো লাগে। বাট আমার কিন্তু ভালোই লেগেছিল। এবং আল্লু অর্জুনের স্ক্রিপ্ট লাগে না। আল্লু অর্জুন যেকোনো ছবি উড়িয়ে দিতে পারে। ফাটিয়ে মানে পারফরম্যান্স দিতে পারে। সেটা সে দেবেও। দারুণ ব্যবসাও করবে। হয়তো ১২০০-১৫০০ কোটি টাকার ব্যবসা করবে। সমস্যা নেই তাতে। গোটা ওয়ার্লড ওয়াইডে। কিন্তু বেঙ্গল মার্কেটে এসে হয়তো সে ৫০ এর জায়গায় ৬০ কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাবে। কিন্তু দেবের মতনই ব্যবসা করবে। দেবের ব্যবসা কোথাও গিয়ে বাড়বেও না, কোথাও গিয়ে কমবেও না। এটা কোথাও গিয়ে বলতে পারবে না যে পুষ্পার জন্য ব্যবসাটা হ্যাম্পার হয়ে যায়। দেব এই কথাটা বলার জায়গা থাকবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ দেব যদি ভালো ছবি বানায়, তাহলে তার ছবি লোকে দেখবে। এটা আমার বিশ্বাস। এবং এটা দেবদারও বিশ্বাস হওয়া উচিত। যে কনটেন্ট যদি ভালো হয়, লোকে খুঁজে দেখে নেবে। পরিষ্কার কথা। আর যদি কনটেন্ট ভালো না হয়, হাজার চেষ্টা করেও পুষ্পার দোহাই দাও, এর দোহাই দাও, ওর দোহাই দাও, অনেক দোহাই দিতে হবে তখন। এটা আমার পরিষ্কার কথা। টনিক ফ্যামিলি অডিয়েন্স এর ছবি ছিল। তাই অনেকে অনেক কথা বলেছিল যে ফ্যামিলি অডিয়েন্স এর ছবি, তাই জন্য পুষ্পার সামনে টিকে গেছে।
প্রজাপতি ফ্যামিলি অডিয়েন্সের ছবি, তাই জন্য একটা মাস ছবির সামনে টিকে গেছে। এই কথাটাই তো বলবে আজকে ধুরন্ধর তাপিয়ে ব্যবসা করছে। তো এই সিনেমাটা বলবে মাস ছবি আর প্রজাপতি 2 ফ্যামিলি অডিয়েন্সের ছবি, তাই জন্য প্রজাপতি 2 টিকে গেছে। কিন্তু এটা কিন্তু পুষ্পা 2 এর সাথে, পুষ্পা 2 একটা আউট অ্যান্ড আউট মাস ফিল্ম, খাদান একটা আউট অ্যান্ড আউট মাস ফিল্ম। দুটোই কিন্তু টিকে খেলেছে, তাপিয়ে খেলেছে। খাদান 26 সিআর এর বিজনেস করেছে, হিউজ হিউজ জায়গায় গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেবদা, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। বারবার বলছি। তো এই হচ্ছে বক্তব্য, আমার যা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। বাদ বাকি অন্য বিষয় নিয়ে আলোচনা ডেফিনেটলি হতে থাকবে। দেবদা বছরে কতগুলো ছবি করবেন সেটা নিয়ে এখন সব থেকে বড় বিষয়। বছরে তো মোটামুটি 2টো ছবি করেন উনি, 2টো থেকে 3টে ছবি করেন। এবার 3টে ছবি উনি করবেন কিনা আই ডোন্ট নো কিন্তু। কারণ দেবদা বলছেন অলরেডি একটা নতুন পরিচালকের সাথে তার কথা হচ্ছে, এই একটা জায়গা উনি বলছেন। আচ্ছা, খাদান 2 এর প্রসঙ্গ তো উনি রেখেইছেন। আরেকটা কথা উনি বলে দিয়েছেন এই মানে রিসেন্ট ইন্টারভিউসে, যে অতনু রায়চৌধুরীর সাথেও তার কথা হচ্ছে। এবার কেউ বলতে পারে না যে ওই ডিসেম্বর মাসের উইন্ডোটা অতনু রায়চৌধুরী অকুপাই করে বসে থাকলো কিনা, বেঙ্গল টকিজ আবারও সামনের বছর ও টাইমটাকে অকুপাই করে বসে থাকলো কিনা। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পুজোর সময় খাদান 2 শিফট করে আসবে, সেক্ষেত্রে কিন্তু গল্পই অন্যরকম হবে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে? তো সাংঘাতিক একটা দিকে এগোতে চলেছে। এবং দেবদার তার আগে আরো একটা ছবি আসবে, বছরে 3টে ছবি আসবে, চিন্তাই নেই কোনো, ছেড়ে দাও। সবকটা ছবি ব্লকবাস্টার। দেবদা যেদিকে হাত দিচ্ছে, যা হচ্ছে সব শোনা হয়ে যাচ্ছে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।